আল্লাহ বলেন সাবধান, তাদের মতো হইও না যারা আমাকে ভুলে গেছে। আজানের সময় হয়ে গেছে, মসজিদে জামাত চলতেছে, তারপরেও দোকানওয়ালার ভিতরে কোনো পরিবর্তন নাই, শীত গরম নাই। যদি কানে কানে বলা যায় তোমার ছেলেটা পানিতে পড়ছে, দোকান ফালায়া বাচ্চাকে বাঁচানোর জন্য দৌড় মারবে। কথা কন না কা? হে দোকানওয়ালা সাবধান, আল্লাহর রাসূল বলেছেন কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, সন্তান মইরা গেছে, মা বাবা মইরা গেছে, ঘরে আগুন লাগছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাইগা একেবারে জইলা পুইরা ছাই হয়ে গেছে, যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবা তার চেয়ে বেশি ক্ষতি হয় কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমাকে তাদের মতো ভুলে যাও তাহলে আমি তোমাদেরকে আত্মভোলা করে দিব। কেমন আত্মভোলা করে দিব? তখন তুমি তোমাকে চিনবা না। কি কথা? তুমি তোমাকে চিনবা না। ভালো মন্দ বুঝার মতো জ্ঞান শক্তি মেধা নষ্ট করে দিবেন কে? আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন কিছু মানুষের অন্তরে আমি মোহর মাইরা দিছি, শক্ত করে দিয়েছি, এমন শক্ত করছি পাষাণ হৃদয়ের অধিকারী হয়। কলবটারে এতটাই শক্ত করছি পাথর আল্লাহর ডরে কান্দে, কিন্তু মানুষের কলিজাটা মুরগি জবাই করতে গেলে কাঁপে, বাট মানুষ হত্যা করতে গেলে হাত কাঁপে না। হাত কাঁপে না, কারণ তার দিলটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন কলবটারে আমি এমন শক্ত বানাইছি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। কলব শক্ত হওয়ার সবচেয়ে বড় 6টা কারণ আমি বলি নাই, বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন। কে হাসান বসরি? হাসান বসরি হলো হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীর দুধ পান করেছে। আল্লাহু আকবার বলেন। নবীর পরিবারের স্নেহ সিক্ত হয়েছে হাসান বসরি। হাসান বসরি যখন ছোট তার মা নবীর ঘরে রাইখে আসতো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট ছিল, দুগ্ধপোষ্য শিশু ছিল, তখন তার মাকে নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন মা সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান বসরির মাকে বিভিন্ন কাজে বাহিরে পাঠাইতো। বাচ্চা যখন কাঁদতো নবীর স্ত্রী দুধ পান করাইতো। সুবহানাল্লাহ, দুধ পান করাইতো বাচ্চাটা। হাসান বসরি যখন জন্মগ্রহণ করল, হাসান বসরির মা তেনায় পেঁচাইয়া হযরত ওমরের দরবারে নিয়ে গেছে আর বলল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এটা আমার সন্তান, আপনার কাছে নিয়ে আসছি, একটু দোয়া করায় দেন, তাহানিক করায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর চিবাইয়া লালা বের করে হাসান বসরির জিহ্বায় লাগায়া দিছে। ওমরের লালা হাসান বসরির জিহ্বায় লাগে। হযরত ওমর মাথায় হাত দিয়া দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া হুব্বিবা ইলাইহিন নাস। 3টা দোয়া করেছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর তার জন্য 3টা দোয়া করেছে। 1 নম্বরে রব্বুল আলামিন তাকে আপনি মুফতি বানায়া দেন, মানে যুগের ভাষা বলতেছি ফিকহের জ্ঞান দান করেন, ইলমে নূর তার সিনায় দান করেন, কোরআনের বাতি হাসানের কলিজার ভিতরে ঢুকাইয়া দেন। কোরআন যদি চিনে তখন তার মাকেও চিনবে, বাবারেও চিনবে, দেশ চিনবে, মাটিও চিনবে। কোরআন যদি না চিনে গরিবের রক্ত চুষে টাকা কামাই করে বেগম পাড়ায় বিল্ডিং করবে। হযরত ওমর এই দোয়াটাই করল।
রব্বুল আলামিন আপনি তাকে ফিকহের জ্ঞান দান করেন, শরীয়তের জ্ঞান দেন, মারেফতের জ্ঞান দান করেন, হালাল হারাম বুঝার মতো জ্ঞান দান করেন। হযরত ওমর দোয়া করতেছে। 2 নম্বরে রব্বুল আলামিন আপনি তাকে ইলম ও হিকমত দান করেন। 3 নম্বরে তার মহব্বত মানুষের অন্তরে পরিপূর্ণ করে দেয়, মানুষ যেন তাকে ভালোবাসে এরকম সিচুয়েশন, এরকম মন তৈরি করে দেন। মারহাবা বলেন। হাসান বসরি মারা গেছে আজ থেকে প্রায় 1300 বছর আগে, অথচ হাসান বসরির নাম আলেমদের মুখে মুখে, যারা কোরআন হাদিস পড়ে তারা সবাই তার নাম জানে। হাসান বসরির মা হলো বিচক্ষণ জ্ঞানী মহিলা, তিনি জানে সন্তানকে যদি আলেম বানাইতে হয় তো আলেমদের সোহবতে রাখতে হবে। হাসান বসরির মা প্রতি জুমায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে নববীতে পাঠায় দিত। হাসান বসরির মা যখনই দেখতো যে জুমার নামাজের জন্য হযরত উসমান মসজিদের দিকে যাইতেছে, তখন হাসানের মা হাসানকে বলতো, হাসান, নবীর জামাতা হযরত উসমান মসজিদে যাইতেছে, জান্নাতের মেহমান মসজিদে যাইতেছে, জিন্নুরাইন মসজিদে যাইতেছে, তুমি তার হাত ধরে ধরে মসজিদে নববীতে চলে যাও। যাও আব্বা, যাও, উসমানের হাত ধরে মসজিদে যাও, তুমি না আমার সন্তান, যাও মসজিদে যাও। হাসানের মা পর্দার ফাঁক থেকে হাসানকে বের করে দিত। 4 বছর বয়স, উয়ুনুল হিকায়াতে আসছে। হাসান পিছন থেকে সালাম দেয় হযরত উসমানকে। ছোট্ট মানুষ যখন সালাম দেয়, হযরত উসমান হাসানকে বুকে জড়ায়া কপালে চুমু দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। কে সেই উসমান? নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে এক একজন বন্ধু হবে, আর আমি নবীর সাথে আমার জান্নাতে আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান।